অতিথি ভিপি মিস্টার নুরুল হক নূর, মঞ্চে উপবিষ্ট এখনো আসেননি শ্রদ্ধাভাজন আমার অতি পছন্দের সম্মানের বিজ্ঞ অতিথিবৃন্দ ও সামনে উপবিষ্ট বিজ্ঞ সিনিয়র আইনজীবীবৃন্দ, আসসালামু আলাইকুম। রাষ্ট্র সংস্কারে আইনজীবীদের ভূমিকা শীর্ষক আলোচনার পূর্বে এর প্রেক্ষাপট নিয়ে দু একটি কথা না বললেই নয়। আজকের এই দিনটা লাখো লাখো ছাত্র জনতার সংগ্রামী আন্দোলন ও রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত। এই সংগ্রামের বীজ কে বপন করেছিলেন তা আপনারা সকলেই জানেন। তিনি ভিপি মিস্টার নুরুল হক নূর। তিনি ছিলেন মাস্টার মাইন্ড এই কোটা সংস্কার আন্দোলন, বৈষম্যহীন সমাজ ব্যবস্থার প্রবর্তন। আপনারা সবাই জানেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফা দাবি 6টাই ছিল তার মাস্টার মাইন্ড থেকে। যে কারণে ফ্যাসিস্ট শেখ হাসিনার কুখ্যাত পুলিশ, সেই কুখ্যাত হারুন তাকে নির্মমভাবে অত্যাচার এবং অমানবিক নির্যাতন নিষ্পেষণ করেছিলেন। তারপরেও কিন্তু তিনি থেমে যান নাই, জীবনকে বাজি রেখে সংগ্রাম আন্দোলন করে গেছেন। তার হাত ধরে আমরা সমাজের সকল শ্রেণী পেশার বৈষম্য দূর করতে ঐক্যবদ্ধ, ঐক্যতনা গাথা। সংগ্রামী বিজ্ঞ আইনজীবীবৃন্দ, আপনারা জানেন গণ অধিকার পরিষদের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ। এই বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের ন্যায় বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন এবং আইনজীবীদের অধিকার ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে 11 দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং এই 11 দফা কর্মসূচি ঘোষণা করেছি। আমরা এই 11 দফা কর্মসূচি বাস্তবায়ন ও প্রতিষ্ঠিত করার জন্য আমরা নিরলস চেষ্টা করে যাব। আমরা বাংলাদেশের সমস্ত যে আইনজীবী বার আছে সেই আইনজীবী বারে আমাদের এই 11 দফা বাস্তবায়নের জন্য যা যা করার আমরা তা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোশাররফ ভাইকে অতি সংক্ষেপে সুন্দর বক্তব্য রাখার জন্য। আমাদের একটা অ্যাটেন্ডেন্স শিট আছে, সাজিদুল ইসলাম রুবেল, আপনারা আইনজীবী যারা উপস্থিত আছেন সকলে সেখানে স্বাক্ষর করবেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন গণ অধিকার পরিষদের সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান। শুরুতে সবাইকে সালাম। আজকের এই প্রোগ্রামে যারা দূর দূরান্ত থেকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, আইনজীবী সহ সাংবাদিক ভাই বন্ধুরা, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের পক্ষ থেকে আজকের এই প্রোগ্রাম রাষ্ট্র সংস্কারে আইনজীবীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা। এই আলোচনা সভায় আইনজীবী সহ অন্যান্য অনেকেই বক্তব্য রাখবেন। সো আমরা একটা কথা বলতে চাই, এই আইনজীবী অধিকার পরিষদ আমরা 2021 সালে ঢাকা বারে আমরা প্রথম একটা প্রোগ্রাম করছিলাম, সেটা আমাদের খাদিমুল ভাই আছে। সেই প্রোগ্রামটা ঢাকা আইনজীবী সমিতির সম্ভবত 6 তলায় হয়েছিল আর কি। সো সেটারই ধারাবাহিকতায় দীর্ঘ এই যাত্রায় আইনজীবী অধিকার পরিষদ গুটি গুটি পা করে আজকে এই অবস্থায় আসছে। আমাদের এখানে আসতে অনেক পথ পাড়ি দিতে হয়েছে। সামনে আপনাদেরকে সাথে করে আমরা আইন অঙ্গনে আইনজীবীদের যে পেশাগত যে ভূমিকা, সেটা বাস্তবায়নের জন্য সামগ্রিকভাবে কাজ করতে চাই। আজকের যে আলোচনায় আমাদের আইনজীবীদের যে ভূমিকা, সেটা অবশ্যই আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যে এই অবস্থা মাঝে যে কোটা সংস্কার আন্দোলনের সময় আমরা দেখেছি সব বন্ধ, তখন কিন্তু আইনজীবীদের দিকে সবাই তাকিয়েছিল। হাইকোর্টের দিকে বলেন, এই আন্দোলনের সময় আমরা দেখছি যে সবাই
বাসায় বসে আছে, কিন্তু আইনজীবীরা অগ্রণী ভূমিকা পালন করেছে। সো দেশ স্বাধীন হয়েছে, আমরা বলছি নতুনভাবে দেশ স্বাধীন হয়েছে। এই নতুন আমরা দাবি উঠছে রাষ্ট্র সংস্কারের বিষয়ে, সংবিধান সংস্কারের বিষয়ে। আমি মনে করি আমাদের যে দেশটা স্বাধীন হয়েছে, নতুনভাবে আমাদের যে ভাবনার সুযোগ হয়েছে, আইনজীবীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সেই ক্ষেত্রে আমরা আমাদের সবার জায়গা থেকে আমরা কাজ করে যাব। আজকে আমাদের যে আইনজীবী অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা 11 দফা নিয়ে আসছি। সো এটাকে বাস্তবায়ন করার জন্য আইন অঙ্গনে, বিচার অঙ্গনে যে রাজনৈতিক যে কলুষিতা, সেটা মুক্ত করার জন্য আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। সেই ক্ষেত্রে সবাই আমাদেরকে সহায়তা করবেন। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের এই প্রোগ্রামটি সাফল্য কামনা মণ্ডিত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অ্যাডভোকেট হাবিবকে। আজকের এই মহতী অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এবং যুব অধিকার পরিষদ থেকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব অ্যাডভোকেট মমিনুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত